নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ গাঁটি কচুর একটি রেসিপি। একদম নতুন ধরনের এই রেসিপি, আর ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য আমি নিয়েছি 400 গ্রাম গাঁটি কচু। আর এই সময় কিন্তু এখন বর্ষাকাল, আর গাঁটি কচুগুলোতে দেখবেন খুব পরিমাণে মাটি মেশানো থাকে। আর নিয়ে এসে কিন্তু একদিন রেখে দেবেন। আর এই মাটিগুলো দেখবেন কচুর গায়ে শুকিয়ে গেলে আর কচুটা কিন্তু কাটতে খুবই সুবিধা হবে। আর কচুর রসটা বা লালাটা অতটা থাকবে না, অনেকটাই কমে যাবে। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে গাঁটি কচুর রেসিপি একবার বানিয়ে খাবেন। যে গাঁটি কচু খেতে পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে খাবে এই গাঁটি কচুর রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়। নিরামিষ বলে যে ভালো লাগবে না তা নয় বন্ধুরা, একবার এইভাবে নিরামিষভাবে আমার মতন করে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। যাই হোক, গাঁটি কচুগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আর আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কচুগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, কারণ এই কচু কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই কচুগুলো কিন্তু এই রকমই দেখে দেখে নেবেন। এই কচুগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যারা কচু খেতে পছন্দ করেন তাদের কাছে তো অসাধারণ একটা রেসিপি। আর এই রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন। দেখুন, কচুগুলো কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে আমি হাফ চামচ বেসনের মধ্যে ছড়িয়ে দেবো। বেসনটা দিলে কচুর যে লালাটা থাকে সেটা কিন্তু একদমই বুঝতে পারবেন না, খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসন আর সমস্ত গুঁড়ো মশলাগুলো। এখনও কিন্তু আমি লবণ যোগ করিনি। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এর মধ্যে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না, আর জল দেওয়ার প্রয়োজনই হবে না। এইভাবে মাখাতে মাখাতে লবণ দেওয়ার জন্য কচু থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু বেসনটা ভালো মতন কচুর মধ্যে সেট হয়ে যাবে। আর অনবরত এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন কচুগুলো কিন্তু আস্তে আস্তে ভিজে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে বেসনটা কিন্তু ভালো মতন কচুর মধ্যে সেট হয়ে যাবে। তাই এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বেসন আর সমস্ত গুঁড়ো মশলাগুলো এইভাবে কচুর মধ্যে ভালো মতন মাখানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। আর কচুগুলো কিন্তু আস্তে আস্তে ভিজে গেছে, আর চামচের মধ্যে যে বেসনটা ছিল সেটাও কিন্তু একদমই ভিজে গেছে আর এটে আছে দেখুন চামচের গায়ে। এবার এটাকে আমি নিয়ে কচুর মধ্যে আস্তে আস্তে মাখিয়ে দেব। এইভাবে মাখিয়ে দিতে হবে, দিলে কিন্তু রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হবে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। যে কচু খেতে পছন্দ করে না সেও কিন্তু আঙুল চেটে খাবে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রেসিপিটা তৈরি করবেন, তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এবারে তেলের মধ্যে আমি 4 থেকে 5টা পিস ছেড়ে দেবো। খুব বেশি কিন্তু কচু এর মধ্যে দেব না, অল্প অল্প করে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজাটা অবশ্যই লো ফ্লেমে ভাজবেন। লো ফ্লেমে ভাজলে তবেই ভাজাটা সুন্দর হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর থেকে কচুটা পুড়ে যাবে, ভালো মতন ভাজা হবে না। এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ ভালো করে লাল লাল করে কচুগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে কচু ভেজে নিয়ে যদি রান্না করা যায়, কচুর টেস্টটাই কিন্তু অসাধারণ আসে, দারুণ খেতে হয় বন্ধুরা। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কচুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে কচুগুলো, আর একটুও কিন্তু কড়ার গায়ে আটকাচ্ছে না বা এর কোনো লালা বেরোচ্ছে না। যেটুকু লালা বেরিয়েছিল বেসনটা কিন্তু পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন এইভাবে কচুগুলোকে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। এবার কচুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। কচুগুলো কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। আবারও আমি দ্বিতীয় ব্যাচ এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কচুগুলো অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে কচু
নিয়ে ভেজেছি। বেশি কচু কিন্তু একসঙ্গে দিইনি। দেখুন সমস্ত কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে যে তেলটা বেঁচে ছিল আমি কিন্তু আর তেল দিলাম না। আপনারা চাইলে পছন্দ মতন তেল দিতে পারেন বেশি পরিমাণে খেতে চাইলে। এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে একটু সুন্দর গন্ধ উঠবে, তখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো এর মধ্যে যোগ করে দেবো। দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। হাই টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব। এইভাবে টমেটোটা কিন্তু এইভাবে ভাজতে ভাজতে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন টমেটোর পেস্ট ব্যবহার করবেন তাহলে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি, সেটা বুঝে কিন্তু লবণটা দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায়। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। আর যে বাটির মধ্যে আমি কচুগুলো মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জলটাও এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো আবার আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু অসাধারণ আসে। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালার আসার জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে আমি জল যোগ করে দেবো। আগে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে, এবার প্রয়োজন মতন জল আমি এর মধ্যে যোগ করে দেবো। তবে খুব বেশি জল ও প্রয়োজন নেই, আবার খুব কমও দিলে কচুটা কিন্তু সমস্ত জল টেনে নেবে। আর এইভাবে আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি যাতে কচুটা সিদ্ধ হওয়ার পরে কচুটা একটু রস রস থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন একদম শুকনো করে রান্না করবেন তাহলে জলের পরিমাণটা কম দিতে পারেন। এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা আমার হালকা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে কিন্তু কচুগুলো আমি যোগ করে দিলাম। দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, একটু হালকা নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কচুটা কিন্তু তরকারিটা গরম হলেই, জলটা গরম হলেই দিয়ে দেবেন, তাতে কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটের মধ্যেও আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে 10 মিনিট পরে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কিন্তু কচু টেনে নিয়েছে আর কচুটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এই কচু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসবে, আর চিনি না দিলে কিন্তু অতটা ভালো লাগবে না। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা, যেহেতু গরম মশলা আমি আগেও ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও অসাধারণ হয়েছে। অবশ্যই একবার বানাবেন আর কমেন্টে জানাবেন